এইটা হচ্ছে অন্ন, ডালমা, ঢোকলা, মালপুয়া, লুচি, কানিকা। এটা হচ্ছে পনির, কানিকা মানে পোলাও। এটা হচ্ছে মটর চানা মটর যেটা বলে, চানা মটর, চাটনি, পায়েস। হচ্ছে থাকবে না কোনোটা। মন্দিরে আলু ঢোকে না। জগন্নাথের মন্দিরে যেরকম জগন্নাথ মন্দিরে অনেকগুলো জিনিস ঢোকে না, সেরকম আমাদের এখানেও সেগুলো কিছু ঢোকে না। জগন্নাথ মন্দিরে দেখবেন আলু ঢোকে না, টমেটো ঢোকে না, তারপর ফুলকপি, বাঁধাকপি, এগুলো কিচ্ছু ঢোকে না। আমাদের এখানেও সেগুলো কিছু ইউজ হয় না। হ্যাঁ, এখানেই তৈরি হয়। মালপুয়া, খাজা, গজা সব এখানে তৈরি হয়। এখানে ইভিন বাসন কুসন দেখছেন, এগুলো শুধু আমাদের নিজেদের, বাইরের বাসনও শুধু এখানে ঢোকে না। হ্যাঁ, যদি 500 লোক হোক, 5000 লোক হোক, 10,000 লোক হোক, আমাদের লাইট ছাড়া হবে না। লাইট লাগানো কোনো যে প্লেস পাচ্ছি না। সামনে দিয়ে হাত করে করবি না, আস্তে আস্তে ব্যালেন্স কর আস্তে কর, ব্যালেন্স কর। হাত দিয়ে সামনে নিয়ে সামনে নিয়ে এই এরকম করে জিততে পারবো। একটা কাজ দাঁড়িয়ে আছে, এটা একটা দিয়ে দাও, আর একটাতে ব্যালেন্স করে না। এইটা একটু পিছিয়ে যাও, ঘুর। আর কোন দিকে সরবো? আর পিছনে সরলে আমি নেবো। আরে ওটা ওইদিকে হবে। তোমার দা ওই দিক থাকে, দুদিকে ওই এর পেছনে একজন, ওর পেছনে একজন, এর পেছনে দাদার পেছনে যাও, দাদার পেছনে যাও। দাদা একটা মোবাইলটা নিচে করবেন। লম্বা হয় নাকি? সব সময় মাথা নিচু করে থাকবে ওই জন্য। কি করছে? কিছু নেই, এবার লজ্জা হওয়ার কিছু নেই। এবার হাত লাইট তো সকাল হলে বুঝবে না। একেবারে এত কোনটা নাও বাবা? সুমদৃষ্টির সময় করে তুলে দিতে মালা বদলের সময় তোল, আমি এরকম করে লাভ পেয়ে সবাই পিছিয়ে আসুন, সবাই একটু পিছিয়ে যান, সবাই একটু পিছিয়ে যান প্লিজ, সবাই একটু পিছিয়ে যান, সবাই পিছিয়ে আসুন, সবাই। ভালো করে হয় না।
আমি তো বললাম এবার হয়ে গেল ফাইনালি ইভেন্ট ম্যানেজমেন্ট তো আমাদের শুধু একটা দিন আপডেট হয়েছে গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং ভব বরুণ রাজা যজ্ঞমাদিত্য দৈবতং পরশৌ বিষ্ণু ভিডিও স্টিল ঘুরিয়ে ফেলছি একভাবে তাকিয়ে রয়েছে ভাববে পজ হয়ে গেছে। ওর আসল নাম শান্তনু, আপনারা কেউ জানেন না। ও যখন বঙ্গবাসীতে পড়ে আমি ওখানকার ফেস্টে ফ্যাশন শো কোরিওগ্রাফ করতে গেছিলাম অ্যাজ এ কোরিওগ্রাফার। আমিও তখন মুম্বাইতে অ্যাক্টিং গ্র্যাজুয়েশন করতে যাব, পয়সা জমাচ্ছি। সেখান থেকে আমার ওর সঙ্গে আলাপ, আমিও 0 ও 0। আজকে আমরা দুজনেই মানে আমার ছাত্রের মতন, আমার কাছে ও মডেলিং শিখেছে, তো আমার ছাত্রের মতন, আমার ভাইয়ের মতন। আজকে দুজনেই আমরা কাজ করছি একই ফিল্ডে, একই ইন্ডাস্ট্রিতে। এটা ভেবেও ভালো লাগে এবং ভীষণ ভালো ছেলে, ভীষণ স্ট্রাগল করেছে। এবং ওর যার সাথে বিয়ে হচ্ছে পূর্বাশা, ভীষণ ভালো মেয়ে। আশা করি ওরা খুব ভালো থাকবে। এবং এটা স্পেশাল, এখন তো দেখনদারির ব্যাপারটাই প্রাধান্য পায়, সেই জন্য ওদের আমি আরও বেশি বেশি করে আশীর্বাদ করব। ওরা যেন, যেহেতু অভিনয় করে দুজনেই, চাহিদাটাকে কম রেখে প্রচণ্ড সুখে ভালোভাবে বাঁচতে পারে অভিনয় করে। দাঁড়িয়ে আছে দূরে, লজ্জা পেয়ে দাঁড়িয়ে থাকে সবসময়, ফ্রেমে আসতে চায় না। মনে পড়া কি বলো তো বিষয়টা, আমার সদ্য তো ব্যাপারটা, তাই খুব একটা তো আবছা হয়ে যায়নি। এটা খুব আবছা হলে তখন মনে হবে বাবা সত্যি আমারও হয়েছিল বিয়েটা। কি তোমাকে বক্তব্য, তাই তো? কি কিছু বলার নেই? মনে পড়ছে আবার মানে আবার করার ইচ্ছা হচ্ছে বিয়ে? আরেকবার করার ইচ্ছা আছে। তাহলে 5 বছরে করবো ওটা, ঠিক আছে? বাট আমার খুব ভালো লাগছে, আমার বান্ধবীর বিয়েতে আসতে পেরেছি। ওরা দুজনে আমাদের খুব ক্লোজ ফ্রেন্ড, তো ওদের আজকে এরকম ভাবে সুন্দরভাবে একটা আয়োজন হচ্ছে বিয়ের, আমি খুব খুব হ্যাপি। পূর্বাশাকে আমি চিনি আজ 10 বছর হলো, আর আদিত্যকে আমি চিনি 8 বছরের ওপর। তো ওরা দুজনেই আমার খুব ভালো বন্ধু। আর ফাইনালি যে ওরা একসাথে এত বছর ধরে আছে, এদের যে প্রেমের কাহিনীটা, এটা যে ফাইনালি সম্পূর্ণ হচ্ছে, সেটার জন্য আমরা খুবই, কি বলবো, মানে খুবই হ্যাপি। আগের দিনও আমি গেছিলাম, তোমরা ছিল ওখানে। সো এটাই, আর প্রথমবার আমি এরকম দেখছি যে কোনো মন্দিরে, মানে ইভেন আমি জানতাম না যে এখানে এত সুন্দর একটা জগন্নাথ টেম্পল আছে। বাট এটা আমি জানতাম যে পূর্বাশা খুবই বড় জগন্নাথ ঠাকুরের ভক্ত, ইভেন আমিও খুব বড় ভক্ত। আর ওর যেই ডিসাইড করেছে এখানে এরকম করে বিয়ে করবে, এটা দেখে তো আমার ওর প্রতি আরো, মানে কি বলবো, শ্রদ্ধা আরো বেড়ে গেছে অনেকটা। খুব ইমোশনাল লাগছে যে ফাইনালি আমাদের বিয়ে হচ্ছে, এবং মানে আদিতা পূর্বাদি ওরা দুজনই আমার খুব ক্লোজ, এবং ওদের এত বছরের বন্ধুত্ব, এত বছরের সম্পর্ক, মানে ফাইনালি একটা জায়গায় এসে, মানে আজকে আমরা বিয়েতে এসেছি, তো সেটা দারুণ লাগছে। এবং মানে পূর্বাদির সাথে আমার পরিচয়টা খুব অদ্ভুতভাবে, এটা না শেয়ার করে পাচ্ছি না। পূর্বাদি এবং আমি প্রথমে কলিগস ছিলাম, তারপরে আমরা বন্ধু হই, এবং এখন আমাদের সম্পর্কটা কিন্তু আর সেটাতে আটকে নেই। এখন আমরা সিস্টার্স, মানে আমরা সত্যি একে অপরকে, পূর্বাদিকে কোনোদিনই অন্য কারোর কাছে বন্ধু বলে পরিচয় দিতে পারি না। শি ইজ মাই, মতলব কি বলবো, বাট এল্ডার সিস্টার, অ্যান্ড আই লাভ হার আ লট, আ লট। দশ শ্রিয়ম দীর্ঘায়ু ধনমারোগ্য গোবয়োঃ কুমারায়াম অদ্যহ দিনাৎ বৈবাহিক কন্যাদান শুভদৃষ্টি সমীকরণ সুশিষ্টাঃ যদিষ্টবন্ধি মম শিষ্টান বিশ্বদেশাত্মকন্ধা স্বাহা স্বাহা অগ্নিকর্ণাভ্যাম ওম অগ্নিশুদ্ধভ্যः স্বাগ্নিশুদ্ধভ্যः অগ্নিশুদ্ধভ্যः স্বাগ্নিশুদ্ধভ্যः মনসা প্রদাপতয়ে স্বাহা ইদং মনসা প্রদাপতয়ে। ওম অর্ঘ্যমণঃ দাও, আমি অন্যপক্ষে দেখি, অর্ঘ্যমণঃ দেবং কন্যাম অগ্নিময়ক্ষতঃ তম অর্ঘ্যমা দেবঃ আগুনমাতেঃ স্বাহা। ইদম
পেছনটা বলতে গেলে কি బలగనం సుఖినం తదేవం తారా బలం చంద్రబలం తదేవం ఈశావలం దైవ బలం తదేవం আদিত্য কেমন লাগছে পূর্বাশা? অসাধারণ, মানে যেমন ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ভালো লাগছে। আজকে স্পেশাল ডে, তো প্ল্যান করে টুইনিংটা করা হয়েছিল, বাট এটা সাডেন প্ল্যান ছিল, হট করে। আর আদিত্যেরই প্ল্যান ছিল। আমার মনে হয় আমরা সাকসেসফুল হয়েছি। অ্যাকচুয়ালি অনেক ভাবনা চিন্তা, এতদিনের প্ল্যানিং, আজকে পুরো একেবারে সাকসেস। বলেইছিলাম, দর্শককে প্রমিস করেছিলাম কিছু তো নতুন রিচুয়ালস পালন হবেই এখানে, সেটা একটা সত্যি আমাদের জন্য সারপ্রাইজ ছিল। এটাও আমাদের বৈদিক নিয়মেই বিয়েটা হলো, বিদায়ও আমাদের বৈদিক নিয়মেই হবে, মানে যেটা হয়ে থাকে হিন্দু মতে, বাঙালি মতেই বিদায় হবে। প্রভুর প্রসাদ তো আমরা প্রায় গ্রহণ করে থাকি, আমরা আমাদের কাছে খুব স্পেশাল, তাই চেয়েছিলাম স্পেশাল দিনে তোমাদের সকলের সাথে শেয়ার করতে। তোমাদের ভালো লাগলেও আমাদের ভালো লাগবে। আমাদেরকে ভালোবাসুন, আমাদের জন্য প্রার্থনা করুন যাতে আমরা ভালোভাবে বাকি জীবনটা কাটাতে পারি। আর অনেক অনেক এত এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। একটা জিনিস বলতে চাই, ওয়েলকাম টু দ্য ক্লাব। ট্রেন থেকে এক কথাই বলে যাচ্ছে, তবে একটা কথা, আদি আর পূর্বার জন্য এত সুন্দর মন্দির, জগন্নাথ মন্দির এখানে কলকাতা শহরে আমি অনেকবার শুনেছি, কিন্তু জগন্নাথ দেবকে দর্শন করতে আসার সুযোগ হয়নি। ওদের জন্য আসতে পারলাম, কি সুন্দর জায়গার। আর এরকম ভাবে একটা বিয়ে এক্সপিরিয়েন্স আমি প্রথমবার করছি, ভীষণ ভালো লেগেছে। এটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স কমপ্লিটলি, এবং অল দ্য বেস্ট উইশেস টু দেম ফর দ্য নিউ লাইফ, ফর দ্য নিউ বার্থ। ভীষণ, আমি তো অ্যাকচুয়ালি এত বেশি এক্সাইটেড, ওদের থেকে বেশি মনে আমি এক্সাইটেড, কারণ আদি আর পূর্বা ওদের বিয়ে হচ্ছে, এটা মানে খুব একটা থ্রিলিং ব্যাপার ফর মি। অনেকদিন বলে আজকে আলটিমেটলি হচ্ছে বিষয়টা। ওরা ভীষণ ভীষণ ভালো থাকুক এই কামনাই করি, আর ওরা খুব ভালো থাকবে।